Hello friends, welcome back to my channel Satyabroto's cooking blog. আজকে আমি মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। এটাকে কাটা হয়েছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এই লাউটাকে চিংড়ি মাছ দিয়ে কালকে হবে, আজকে এই লাউটা হবে মাছের মাথা দিয়ে। চলো লাউটাকে ছোট ছোট পিস করে করা হয়েছে যাতে এটাকে কুচোনো যায়। এবার এইখানে একটা যন্ত্র আছে, এটাকে চপার বলে। এই চপারটা দিয়ে খুব তাড়াতাড়ি লাউটাকে কুচি কুচি করে কেটে ফেলা যায় অল্প সময়। ভেতরে একটা ব্লেড আছে, 5 অ্যাম্পিয়ারই চলবে। ওপর থেকে পুশ করতে হবে। এই লাউগুলোকে একটু ছোট ছোট টুকরো করলে তাড়াতাড়ি হয়ে যাবে। লাউগুলোকে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে চাপা দিয়ে ওপর থেকে প্রেস করলেই, যতবার প্রেস করবে, অল্প প্রেস করা হয় তাহলে অল্প অল্প চপিং হবে। অনেকক্ষণ ধরে থাকলে অনেক বেশিক্ষণ হয়ে থাকে। এটা হচ্ছে প্রেসার কুকারে আমলা, এই লাউটাকে আর 4-5টা আমলাকে একটা হুইসেল দিয়ে একটু অল্প হালকা সেদ্ধ করে নিলাম। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখানো আছে। এই আমলাটা দিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো, একটা আমলার চাটনি দেখাবো পরের উইকে। দু চামচ তেল দিলাম, পরে আরও 2 চামচ তেল দেব। তেলটা গরম হলে এখানে 2টো তেজপাতাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দেওয়া হলো। এবার 2টো শুকনো লঙ্কা দেওয়া হলো। এটা দারচিনি দেওয়া হলো। এবার দেওয়া হলো ছোট এলাচ, 2টো লবঙ্গ দেওয়া হলো। এবার একটু ভালো করে নাড়ানাড়ি করে এবার গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। 1 চামচ মতো জিরে দেওয়া হলো। জিরেটা বাদামি হয়ে যাওয়ার পরেই এবার এখানে দেওয়া হবে একটা পেঁয়াজ কুচনো আছে, সেই পেঁয়াজটাকে দেওয়া হবে। এই হচ্ছে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচনো আছে, ওটাকে তেলে ভালো করে কষা হচ্ছে। তেলটা একটু কম কম লাগছে। আরও 2 চামচ তেল দেওয়া হবে, কারণ মাছের মাথাটা ভালো করে ভাজতে গেলে একটু তেল লাগবে। এবার মাছের মাথা দুটোকে দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে উপর নিচ করে নাড়ানাড়ি করে চাপা দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে উঠলে তারপরে মাছের মাথাটা দেওয়া হবে। এইবার মাছের মাথাটা দেওয়া হবে। এটা একটা বাজার থেকে প্রায় 2.5 কিলো ওজনের কাতলা মাছ এনেছি, তার মাথাটা হাফ দিয়েছে। পুরো কাতলা মাছটা নিইনি, হাফ কাতলা নিয়েছি। 250 টাকা করে কেজি নিয়েছে গোটা কাতলা। হাফ কাটা ছিল, ওটা নিয়ে এসেছি। তো মাথাটা দিয়ে লাউটাকে করা হবে আজকে।
চাপা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ভাজাভাজি করে মাছটা আস্তে আস্তে মাথাটা নরম হয়ে যাবে, তারপরে লাউটা দেওয়া হবে। এইটা হচ্ছে লাউ সেদ্ধ। লাউ কুচোনোর পরে একটু একটা প্রেশার দেওয়া হয়েছে, না দিলেও হতো কিন্তু একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হলো চামচ, আবার একটু নাড়ানাড়ি করা হবে, তারপরে আবার চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, ফ্রাই করতে হবে। চাপা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ ফ্রাইটা হয়ে যাবে। তো একদম কাভার, আর 3-4 মিনিট পর আমার আছে। এবার একটু হাতাটা দিয়ে চাপাচাপি করলেই মাথাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, লক্ষ্য করো। এবার মাছের মাথাটা আস্তে আস্তে ভেঙে যাবে। একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলে লাউয়ের সঙ্গে মিশে যাওয়ার পর খেতে খুবই সুস্বাদু হবে। মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে এটাকে ভাজা হচ্ছে। লাউ সেদ্ধটাকে দিয়ে মাছের মাথাটা কষে নিয়ে, গরম মশলা দিয়ে মাছের মাথা কষে নিয়ে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে সেদ্ধ লাউটাকে দিয়ে, তারপরে মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এই সমস্ত দিয়ে লাউটাকে ভালো করে কষে নেওয়া হলো। পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে। অলমোস্ট ডান। মাছের মাথা দিয়ে লাউর তরকারি ভীষণ উপকারী। লাউকি অ্যাসগোর্ড উইথ ফিশ হেড। লাউয়ের মাথা দিয়ে লাস্টে একটু ঘি দেওয়া হলো আর একটু গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে ট্রান্সফার করে প্লেটিং করে দিতে হবে।